যখন কেউ সত্য পথে থাকে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মহান আল্লাহর একজন নবী, যিনি তাওহীদের একত্ববাদ বার্তা নিয়ে এসেছিলেন। তার জাতি মূর্তি পূজা করত। তিনি তাদের এই ভুল কাজ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন, কিন্তু তারা কখনো ইব্রাহিম আলাইহিস সালামের কথায় কর্ণপাত করত না। একবার ইব্রাহিম আলাইহিস সালাম চুপি চুপি মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধু বড় একটি মূর্তি রেখে তার হাতে কুড়াল ঝুলিয়ে দেন। যখন লোকেরা এসে দেখে মূর্তিগুলো ভাঙা, তারা রেগে গিয়ে জিজ্ঞাসা করে, এই কাজ কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই বড় মূর্তিটি করেছে। তারা জানে মূর্তি কথা বলতে পারে না। এতে তারা লজ্জিত হয়ে যায়, কারণ তারা জানতো মূর্তি কিছুই করতে পারবে না। কিন্তু অহংকারে বসে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দিতে চায়। তারা বিশাল এক আগুন জ্বালায়, এত বড় যে তা কয়েকদিন ধরে প্রস্তুত করা হয়। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে এর কাছে যেতেও কেউ সাহস পেত না। তারা একটি বড় গুলতি বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে আগুনে নিক্ষেপ করে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হুকুম দেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। মহান আল্লাহর আদেশে আগুন তার স্বভাব ভুলে যায়। তারা আর পোড়ায় না, বরং শান্ত ও শীতল হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে নিরাপদে বের হয়ে আসেন, কোনো ক্ষতি হয়নি তার শরীরে। বন্ধুরা, এ থেকে আমরা কি শিখলাম? সামনে যত বড়ই বিপদ থাকুক না কেন, আল্লাহর রহমত সবকিছুর উপরে থাকে।